ওকে, তো আজকের বিষয়টা হচ্ছে লিনাক্সের ফাইল পারমিশন নিয়ে। আপনি যখন এক্সটার্নাল ড্রাইভ অ্যাক্সেস করতে চাইবেন, তখন এই প্রবলেমটা হয়তো সবাই ফেস করবেন। ড্রাইভে যখন ক্লিক দিবেন তখন হয়তো পাসওয়ার্ড চাইবে। তো আজকে আমরা কথা বলবো এই ব্যাপারটা আমরা কিভাবে সমাধান করতে পারি। ওকে, তো আমরা যদি পাসওয়ার্ডটা দেই, তাহলে দেখেন আমাদের ফাইলটা লক দেখাবে। হ্যাঁ, আমরা যখন ফাইলে যাব তখন অবভিয়াসলি লক দেখাবে, এবং আমরা এখানে কিন্তু ফাইল ফোল্ডার কিছুই তৈরি করতে পারবো না, ক্রিয়েট করতে পারবো না। তো এখন কথা হচ্ছে আমরা শুধু এই পারমিশনটা দেখব যে এই পারমিশনটা কীভাবে সরাতে হয়, এবং এইখানে আমরা যে কোনো ডকুমেন্ট তৈরি করতে পারতেছি না, এইটা নিয়ে আমি সেকেন্ড আর একটা ভিডিও বানাবো। সেই ভিডিওতে আমরা ওইটা নিয়ে কথা বলবো, এই অ্যাক্সেসটা কীভাবে করতে হয়। তো আজকে সহজে আমি দেখাবো যে কীভাবে এইখান থেকে আপনি যখন প্রথমবার ড্রাইভ অ্যাক্সেস করবেন তখন যাতে আপনার লক না চাই, আপনি ওইটা সমাধানটা কীভাবে করতে পারেন। ওকে, তো এটা করার জন্য অবভিয়াসলি আপনাকে চলে যেতে হবে, এখানে গিয়ে সার্চ করবেন ডিস্ক লিখে, তারপর এটাকে ওপেন করবেন। আমার এখানে দুইটা ডিস্ক আছে এবং এটা হচ্ছে আমার ড্রাইভ। এখন কথা হচ্ছে যে ড্রাইভটাকে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে অবভিয়াসলি সবগুলো পাবেন। আমি সাপোজ এখানে আমার একটা করা আছে আগে থেকেই, এবং আমরা যদি সাইবার i53 এখান থেকে আমরা এই ড্রাইভটা অ্যাক্সেস করতে চাই, তাহলে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখেন সেটিং আইকন আছে, এইখান থেকে যেতে হবে এডিট মাউন্ট অপশনে, এবং এইখান থেকে জাস্ট এইটা অফ করে দিয়ে আপনি যদি ওকে দেন এবং এইখানে যদি পাসওয়ার্ডটি দিয়ে দেন এবং এখানে যদি ওকে করেন, সরি আমার পাসওয়ার্ডটি দেওয়াতে ভুল গিয়েছে, আমরা যদি আবারও দেই, দেখেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি পিসিটাকে অফ করে অন করি, তাহলে আমাদের ওই সমস্যার সমাধানটা হয়ে যাবে। আমি দেখাচ্ছি, আমি সবগুলা কেটে এখন পিসিটাকে রেজিস্টার দিয়ে ওপেন দিচ্ছি। আচ্ছা, তো পিসিটাকে রেজিস্টার দিয়ে আমি যখন অন দিব, তখন দেখেন এইবার আমাদের কোনো রকম করা ছাড়াতেই কিন্তু এটা ইনেবল হয়ে গিয়েছে। আমরা ড্রাইভের পারমিশনটা এখন পেয়ে গিয়েছি। আমরা যদি এটাকে ওপেন করি, দেখেন হয়ে গেছে। এখন এখানে যে লকটা দেখাচ্ছে, তো এই লকটার কারণটা হচ্ছে আমরা ফাইলের পারমিশনটা দেই না, আমরা স্রেফ এইখান থেকে অথেন্টিকেশনটা ডিসেবল করে দিয়েছি। এই জন্য এখন এখানে আমরা ড্রাইভ অ্যাক্সেস করতে চাইলে এখন আর পাসওয়ার্ড চাচ্ছে না। তো আপনি এইভাবে ওইটা অফ করতে পারেন। আমি সামনের ভিডিওতে দেখাবো যে কিভাবে এই ড্রাইভগুলো আপনি অ্যাক্সেস করবেন, মানে এই যে আপনার লেখাগুলো হাইড হওয়া আছে, এটা কীভাবে ওপেন করবেন, এবং এই ফাইলগুলো যাতে ডিলিট করতে পারেন, মানে ফুল অ্যাক্সেসটা কীভাবে নেবেন সেটা আমি দেখাবো, এবং সেটা খুবই সিম্পল একটা ভিডিও। আশা করি সেটা দেখে আসবেন। ভালো থাকেন আজকের মতো, সি ইউ নেক্সট টাইম, টাটা।